আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা বাস্তব সমস্যা বলেন আমাদের সমাজের মধ্যে বা আমাদের মুসলমান সমাজের মধ্যে, তো বিষয়টা একটু খুলে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। বেশি সময় আপনাদের নেব না, ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আমি কি বলতে চাইছি, কি বিষয়ে বলতে চাইছি আপনারা বুঝতে পারবেন। আজকে আমাদের জামাতের, মুসলমানদের একটা জামাত থাকে, প্রত্যেক এলাকার মধ্যে বা প্রত্যেক গ্রামের মধ্যে জামাত থাকে, নিজ নিজ গ্রামের মধ্যে একটা জামাত থাকে। তো আমাদেরও এলাকার মধ্যে জামাত আছে। আমরাও যেহেতু মানুষ সামাজিক জীব, তো জামাতের একটা উদ্যোগ, একটা কাজ ছিল, মসজিদের কাজ বলেন, আল্লাহর ঘর, যেখানে প্রত্যেক মানুষ ইচ্ছায়, প্রত্যেক মানুষ সদিচ্ছায় যান, সেখানে ইবাদত করেন। আমাদের মুসলমান ভাইরা, বোনেরাও যান বা বোনেরাও দান করেন, সবাই দান করেন। যেহেতু এটা নেকির কাজ, যদি আপনি করেন তো আপনার ভালো। যদি আপনি মসজিদের মধ্যে কিছু দান করেন বা মসজিদের জন্য কিছু আপনি পরিশ্রম করেন, অবশ্যই আল্লাহ তাআলা এর প্রতিদান আপনাকে কিয়ামতের মাঠে বা আখিরাতের সময় আপনাকে অবশ্যই দিবেন। তো আমি বলতে চাইছিলাম যে আজকে আমাদের সমাজের ওই বিষয়, ওই মসজিদের বিষয়ে কিছু আলোচনা করার জন্য আমাদের সমাজের লোককে আহ্বান করা হয়েছিল, কিন্তু বেশিরভাগ মানুষ সেই আহ্বানে সাড়া দেয়নি। এটা বাস্তব আমাদের সমাজে। এর বিপরীত পক্ষে যদি আমি বলতাম যে চলো তো ভাই, আজকে অমুক গ্রামে বা অমুক পাড়ার মধ্যে একটা যাত্রাপালা আছে, তো আপনারা দেখতেন বেশিরভাগ মানুষ, একজনকে বলতাম সেই কথাটা, সেই খবরটা আগুনের মতন ছড়িয়ে পড়তো এবং সবাই গিয়ে সেখানে উপচে পড়তো। মানে তখন মানুষের আর সময় যে কোথা থেকে পেয়ে নেয় বা সময় যে কোথা থেকে হয়ে যায়। যদি ভালো কাজের জন্য ডাকা হয় তাহলে আসবে না, আর খারাপ কাজের জন্য অঢেল সময় আছে, অনেক সময় আছে আমাদের। এই হচ্ছে আমাদের মুসলমান সমাজের অবস্থা বা আমাদের মুসলমান ভাইদের অবস্থা। এটাই আমাদের বাস্তবতা আজকালকার সমাজে। আর আমরা ভাবছি যে আমাদের এত কেন বিপদ আসছে, এত কেন আমরা সমস্যায় পড়ছি। এই যে ধরেন আমাদের ভোট বাতিল হয়ে গেছে, এইগুলো একটা বড় সমস্যা। আমরা এখন ছোটোখাটো ভাবছি, কিন্তু এগুলো বড় সমস্যা। আমাদের ভোটটা উঠবে কি উঠবে না, এগুলো কেন হচ্ছে? আমরা নিজেরাই ঠিক নাই। আমরা বলতে দুঃখ লাগছে, কিন্তু আমরা নিজেরাই ঠিক নাই, আমাদের নিজেদের ইমান ঠিক নাই। আমরা বলতে পারবো কতজন আমরা হালাল বা হারাম রোজগার করি? আমরা বুকে হাত রেখে বলতে পারবো? বলতে পারবো না। আমরা বলতে পারবো যে আমরা যে বাড়িটাতে বাস করি সেটা হালাল এর টাকায় বানানো হয়েছে না হারামের টাকায় বানানো হয়েছে? আমরা বলতে পারবো? আমরা বলতে পারবো আমরা যে ফসল চাষ করি, আমরা যে ফসল ফলাই, সেগুলোর মধ্যে আমরা জাকাত দিই কি দিন আমরা বলতে পারবো? আমরা বলতে পারবো না। আমরা দিই না, তো আমরা কোথা থেকে বলতে পারবো? আমরা তো করিই না, আমরা তো ফসলের জাকাত বের করেই না। ভুট্টা ধরেন, আমাদের এলাকার মধ্যে মাখনা হচ্ছে, এগুলো বলেন, এগুলোর মধ্যে আমরা কতজন আছি এমন যে জাকাত বের করি না? আমাদের এগুলো তক্কায় নাই। এগুলো যদি কেউ বলতে যায় তো আমরা তাকেই দোষারোপ করি। কোনো মাওলানা বা কোনো বুদ্ধিজীবী আমাদের কোনো উপদেশ দেয়, তাদের কথা তো শুনিই না, বরঞ্চ তাদের দুটো উপদেশ আরও এমন এমন বক্তব্য তাদেরকে বলে দিই মুখের ওপর, যেগুলো তাদের অসহ্য হয়ে যায় শুনতে। বা এমন কটু কথা বলি সেই ইমামদের, সেই মুয়াজ্জিনদের, যেটা মুখে বলা যাবে না। যে বেশি মৌলবি হয়ে গেছে, বেশি মৌলবিগিরি দেখাচ্ছে। আপনার ভালোর জন্য বলতে গেল, আপনি তাকে দুটো কথা শুনিয়ে দিলেন, বা আপনি তার পিঠ পিছে, আপনি তার ব্যাকে
আপনি তার আড়ালে আপনি এমন এমন কথা বললেন যেগুলো সে আদৌ করেনি বা জানে না, এগুলোই গীবত। আপনাকে ভালো উপদেশ দিতে এলো কেউ বা আপনাদের পরামর্শ নিতে এলো, আপনি সেটা তোয়াক্কাই করলেন না, আপনি বললেই না, আর আপনি তার বিরুদ্ধে উলট পালট কথা বলে গেলেন। তো যাই হোক, মেন কথা যেটা আমি বলতে চাইছিলাম, যে আপনি ভালো কাজের জন্য কাউকে যদি ডাকা যায় তো সেটা আসবে না। তো অবশ্যই 10টার মধ্যে আপনাকে দুটো পাবেন বা দুটো এসছে। আমার ক্ষেত্রে তাই, যে আমি শুধু কি আমার জন্য ভাবছিলাম, শুধু কি নিজের জন্য ভাবছিলাম না, আমি নিজের জন্য ভাবিনি, আমি সমাজের জন্য ভেবেছি, আমার মুসলমান ভাইদের জন্য ভাবছি। যে আমাদের সরকার আমাদেরকে উপদেশ দিচ্ছে যে আমাদের রাস্তার মধ্যে নামাজ পড়তে হবে না, তো কেন আমরা রাস্তার মধ্যে নামাজ পড়তে যাব? আমাদের রাস্তার মধ্যে নামাজ পড়ার দরকারটা কি? আমাদের যেহেতু জায়গা আছে, আমরা দরকার হলে অর্থ দিয়ে, আমরা অর্থ সাহায্য করে, অর্থ যাদের কাছে অর্থ আছে, বা আমরা কোনো কিছু এমন কিছু করব, লোকের কাছে যাব যাদের অর্থ আছে, তাদের কাছে সাহায্য চাইবো, দিয়ে আমরা নিজের মসজিদ করব। কেন আমরা রাস্তাতে নামাজ পড়বো? কেন আমরা অত্যাচারিত হব? আমরা নিজেরাই ঠিক নাই, আমাদের নিজেরাই ইমান ঠিক নাই, এটাই সত্য। আমাদের বলতে, আমাদের আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে, কিন্তু এটাই সত্য যে আমরা নিজেরাই ঠিক নাই, আমরা নিজেরাই ঠিক নাই, এটাই বাস্তব। আর আমরা ভাবছি যে আমাদের কেন অত অসুবিধা হচ্ছে। তো আমি তখন বললাম লোকদের যে হ্যাঁ, আমি লোকজনকে ডেকেছি বা মসজিদ বানানোর জন্য কিছু উদ্যোগ নিয়েছি, আপনারা আসেন, বা একটা ইঞ্জিনিয়ারকে বা মিস্ত্রিকে ডাকা হয়েছে, তো কেউ এলো না, এক দুজন ছাড়া কেউ এলো না, আমার ডাকে কেউ সাড়া দিল না। তো আমি নিজেকে একা ভাবলাম, মনে মনে ভাবলাম যে আমি একা করতে পারবো? তো একটা আমার স্কুল জীবনের কথা একটা আমার মনে পড়লো। যখন ক্লাস 9-এ থাকি, তখন আমি স্যারকে আমার বলেছিলাম যে স্যার, মানে স্কুলের ফাংশান হবে, অ্যানুয়াল ফাংশান, তো আমার স্যারকে বলেছিলাম স্যার এবার বুনিয়া আর পরাঠা করতে হবে। তো স্যার বললে এত কিছু তামঝাম করতে পারবা কবিরুল ইসলাম? যে হ্যাঁ স্যার, আমি করতে পেরে নেবো, আপনি শুধু আমাকে 5-6টা এমন লোক দেন, আমি করে নেব। তো ঠিক, স্যার আমার কথা বিশ্বাস করেছিল, আমিও কাজ করে দেখিয়েছিলাম স্যারকে। তো স্কুলের ইতিহাসে আমার যারা বন্ধুরা আছে, যারা ভিডিওটা দেখবেন, তারা বুঝতে পারবে যে কথাটা আমি সত্য বলছি কি মিথ্যা বলছি। যারা আমার বন্ধুরা আছে তারা অবশ্যই জানে আমি স্কুলে কেমন ছিলাম, কি ব্যবহার করেছি, বা কেমন করে স্কুল থেকে এসেছি, বা কেমন করে আমাদের স্যারেদের সাথে চলেছি, বা কিভাবে আমাদের শিক্ষা দিয়েছে, সেই চিন্তা ভাবনাগুলো এখনও আছে। তো আমি সেই সময়ও একাই ছিলাম। তো আজকেও বড় একা নিজেকে মনে করলাম যে আমি কেন এগোতে যাব। তা আর একবার ভাবলাম যে আমি যদি না আগাই তো কে এগোবে? সবাই যদি পিছনে হটে যায়। তো এই যে আমরা উদ্যোগ নিচ্ছি যে আমরা একটা মসজিদ তৈরি করব, ছাদ করব, এরকম একটা সমাজের কাজ বা দশের কাজ শুধু আমারই জন্য না, আমার জন্য তো নয়, আমাদের তো ছেলে আসবে, আমাদের তো আরও সন্তান আসবে, তো তারা কোথায় নামাজ পড়বে? রাস্তায় পড়বে? রাস্তায় কোথায় পড়বে? আজকে সরকার নির্দেশ দিয়েছে যে রাস্তায় নামাজ হবে না, তা আমরা একবারও ভাববো না এগুলো? আর আমরা ভাববো আমাদের কেন অসুবিধা হচ্ছে? আমরা নিজেরাই দায়ী। আমরা যদি সংশোধন না হই, তাহলে আমাদের কে বলে যাবে যে তোমরা সংশোধন হও, তোমরা ঠিক পথে এসো? এরকম ধরেন অনেক এমন মানুষ আছে যারা ভালো কাজ করতে যাবে, অবশ্যই 10 জনকে নিচে টানার জন্য চেষ্টা করবে। আপনি যদি কোনো ভালো কাজ করতে যান, সমাজের মধ্যে এমন এমন লোক আছে, সে ভালো কাজ করছে, তো সমাজে এমন লোক দেখতে পাবেন তাকে ভালো কাজ করতে দেখতে পারবে না, তাকে পিছনে টেনে ধরবে, তার পা ধরে টানবে, বা তাকে ক্ষতি করার জন্য এগিয়ে পড়বে। তো আমাদের উচিত, কেউ যদি ভালো উদ্যোগ কিছু নেই সমাজের জন্য বা দশের জন্য, বা আপনার যেই কিছু আপনার যেটা সমাজের জন্য উপকার হবে, মুসলমান সমাজের উপকার হবে বা দশের জন্য উপকার হবে, আমাদের অবশ্যই সেটাতে থাকা উচিত। আরে থাকতে যদি না পারবো, আমাদের বলা উচিত হ্যাঁ আমি আছি, তোমরা করে যাও, আমরা আছি। এইভাবে কাউকে একা ছেড়ে দেওয়া বা কারো পক্ষে দশের কোনো কাজ করা একার পক্ষে সম্ভব নয়। যদি 10 যদি সাথ না দেই কোনো সমাজ কল্যাণমূলক কাজে, তাহলে কারো একার পক্ষে সম্ভব নয়।
তো যাই হোক, আমরা বেশি ভিডিওটা বড় করছি না। আমাদের একটাই কথা আপনাদের বলবো যে আমরা নিজেরা আগে সংশোধন হই, আমাদের নিজেরা আগে নিজের বাড়িটাকে আমরা ঠিক করি। অবশ্যই নিজের বাড়ি থেকে শুরুয়াত করতে হবে। নিজের বাড়িতে কে ভালো বা ভালো আছে বা কে খারাপ আছে আপনারা সবাই জানেন। আপনি যতক্ষণ নিজের বাড়িটাকে নিজে ঠিক না করতে পারবেন, আপনি ভাবতে পারবেন না একটা সমাজ তৈরি করতে, ভাবতে পারবেন না একটা দেশ তৈরি করতে। আগে নিজের বাড়ি থেকে শুরুয়াত করতে হবে যে হ্যাঁ, আমার বাড়িতে আমার ছেলে বা মেয়ে ঠিকঠাক আছে কি না, বা ঠিকঠাক নামাজ পড়ছে কি না, বা হালাল হারাম হালাল যে হারাম পথ আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছে, যে ইসলামের বিধান আছে, সেই অনুযায়ী আমার ছেলে মেয়েরা চলছে কিনা। তাহলে দেখবেন যে সব সমস্যার সমাধান হয়ে যায়, সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ আমাদের বোঝার এবং আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী কাজ করা আল্লাহ তৌফিক দিক। সকলে বলুন আমিন। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটা ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন। এরকম আরও অনেক সমাজ কল্যাণমূলক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।